আমি ধর্মতলায় ফ্যান্সি গেস্ট হাউসের ওখানে রাত কাটিয়েছিলাম। মেজার করতে হবে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আর দোতলায় টোটাল 7টা রুম আছে। এই যে সামনে 2টো বাথরুম, এই যে দেখতে পাচ্ছ, এদিকে 4টা, এদিকে 3টা, টোটাল 7টা রুম। এই 7টা রুমের জন্য 2টো কমন বাথরুম আছে। এটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয় বাথরুম। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, বাথরুমগুলো পরিষ্কারই ছিল। আর প্রত্যেকটা রুমের ভাড়া 400 টাকা করে। আর আমি সব থেকে শেষের রুমটা নিয়েছিলাম, 106 নম্বর রুম। এই যে একটা বেড দেওয়া আছে। এই হচ্ছে আমার ব্যাগ, জলের বোতল নিয়ে আসলাম আমি। ছোট্ট একটা আয়না দেওয়া আছে, দেখতে পাচ্ছ। 2টো জলের বোতল নিয়ে আসলাম। ঘরের মধ্যে এই যে উপরে ফ্যান দেওয়া আছে, আর বিশেষ কিছু নেই। একটা চেটকিনি, বসার একটা ছোট্ট টুল, একটা ছোট একটা ডেস্ক। আর যেহেতু শুধু রাতটাই থাকবো, আর এই যে সামনে জানলা। এই যে জুতার মার্কেট পাশেই হচ্ছে দোকান শুরু ডিএসএলআর এর। যাই হোক, এটা আপাতত বন্ধ রাখি, নাহলে মশা ঢুকবে। এদের কোনো মতো থাকার মতো আর কি। এই হোটেলের পাশে আরও 3টা হোটেল ছিল, কিন্তু সেগুলোতে ভাড়া বেশি। এখানে একটা রুমের ভাড়া 400 টাকা করে, যেগুলো তোমাদের দেখানো হলো। নিচে এদের আরও রুম আছে, সেই রুমগুলো 800 টাকা, 1000 টাকা করে ভাড়া। ওটা ফ্যামিলিদের শুধু দেয়, আর কেউ যদি সিঙ্গেল যায় তাহলে তাদেরকে উপরের রুমগুলো দেয়। তো খুব একটা পরিষ্কার ছিল না, তবে থাকার মতো। তাছাড়াও তোমরা এই হোটেলটাতে যেতে পারো। এই হোটেলটার ভাড়া একটু বেশি, আর রুমগুলোও প্রায় একই রকম। ডিএসএলআর মার্কেটের আশেপাশে টোটাল 4টা হোটেল আমি দেখেছিলাম, সবগুলোর ভাড়াই প্রায় একই রকম। সব থেকে কম ভাড়া ছিল ফ্যান্সি হোটেলেরই। বাকি হোটেলগুলোর ভাড়া এক রাতের জন্য 800 থেকে 1000 টাকা। বাকিটা তোমাদের ইচ্ছে কোন হোটেলে থাকবে।